আজকে আমি এমন একটা হেয়ার গ্রোথ অয়েলের রেসিপি শেয়ার করতে চলেছি যেটা ব্যবহার করলে চুল পড়া তো একদম ম্যাজিকের মতো বন্ধ হয়ে যাবে। আর চুলের গ্রোথ সেটা তো কেউ আটকাতেই পারবে না। আমার পুরো প্রেগনেন্সি জার্নিতে প্রচুর পরিমাণে চুল উঠেছে। তারপর থেকে আমি আবারও কিন্তু এই হেয়ার অয়েলটা মাখা শুরু করে দিয়েছি। তোমরা যদি একবার ব্যবহার করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি এই তেলটা তোমরা বারবার বানিয়ে ব্যবহার করতে থাকবে। আমি বছরের পর বছর শুধু এই তেলটাই বাড়িতে বানিয়ে ব্যবহার করছি। তো তেলটাকে বানানোর জন্য এখানে দেখো আমি সব কিছু জোগাড় করে নিয়েছি। আমি এখানে প্রায় 200 ml এর মতো নারকেল তেল, যেটাকে সবার প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ছোট 1 বাটি মতো কারি পাতা। তারপর 3 চামচ মতো মেথি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম 1 চামচ মতো লবঙ্গ। তারপর দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা আদার টুকরো আর 2 চামচ কালো জিরে। এবার দিয়ে দেবো 6-7টা পেঁয়াজ, যেটা একদম ছোট ছোট ছিল আর আমি আর্ধেক আর্ধেক করে কেটে নিয়েছি। আর সবশেষে দিয়ে দেবো ফ্রেশ অ্যালোভেরা জেল। এবার একদম কম আছে আমাদের তেলটাকে বানাতে হবে, যতক্ষণ না পর্যন্ত এগুলো ডার্ক ব্রাউন কালার আসে। একটা জিনিস এখানে মনে রাখতে হবে, তেল যেন পুড়ে না যায়, তাই বারবার এইভাবে নাড়িয়ে যেতে হবে। আর এই তেলের থেকে কিন্তু পেঁয়াজের গন্ধ একদমই আসে না, তার কারণ এর মধ্যে আমি লবঙ্গ দিয়েছিলাম। হ্যাঁ, এই তেলটা যেমন তোমার হেয়ার গ্রোথ তো বাড়াবেই, আর তার সাথে কিন্তু হেয়ারটা কিন্তু তোমার অনেকটা লং হয়। আমার চুলটা নিয়ে তোমাদের অনেকের কোশ্চেন যে আমার চুলটা এত তাড়াতাড়ি লম্বা হয়ে যায় কী করে, তার কোশ্চেনের অ্যান্সারটা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমেই দিয়ে দিলাম। তো আমি বলবো একবার কিন্তু এই হেয়ার অয়েলটা তোমরা ব্যবহার করে দেখতে পারো। তো দেখতেই পারলে তোমরা কত সহজে একদম 100% প্রাকৃতিকভাবে এখানে আমাদের হেয়ার গ্রোথ অয়েল তৈরি হয়ে গেছে। তারপর এটাকে একটু ঠান্ডা হতে দিতে হবে। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে এরকম একটা ছেঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিয়ে কাচের বয়ম কিংবা বাড়িতে যদি কোনো তোমাদের অয়েলের জার থাকে সেটার মধ্যে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু এই হেয়ার গ্রোথ অয়েলটা। তোমরা যদি পারো একটু অয়েলটা বেশি করে নেবে। আমার এটা 1 মাসের জন্য আমি বানিয়েছি। তোমাদের যদি মনে হয় 2-3 মাসের জন্য একটু বানিয়ে নেবে, তাহলে আন্দাজ মতো একটু বেশি করে দিয়ে একবারে বেশি করে বানিয়ে রাখতেই পারো। এই যে আমার বাড়িতে একটা জার ছিল, এই অয়েলের এই জারটার মধ্যেই আমি এখন তেলটাকে ঢেলে নেবো। আর যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে দিও।